দেশ শাসন করতেন। বাবার আইটা লম্বা হইলে কষ্ট হবে আপনাদের। ব্রিটিশ জন আছেন, ব্রিটিশের ইতিহাস। ব্রিটিশ যখন এই দেশ শাসন করত, এক লেখক একটা বই লিখেছিলেন, যে বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। আমার নবীকে কলঙ্ক করে ওই লেখক একটা বই লিখেছে, বইটার নাম ছিল রঙ্গিলা রাসূল। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আপনাদের মতো একজন যুবক, যার বাড়ি ছিল তৎকালীন পাকিস্তান, যুবকটার নাম আব্দুর রশিদ, এই রাত্রে বইটার খবর পায়া রাত্রে ঘুমায় না, চোখে ঘুম আসে না। বলুন, নবীর কলঙ্কের খবর পায়া যার চোখে ঘুম আসে না, এই লোকটা কি দুষ্ট হবে না সুষ্ট হবে? মা জিজ্ঞেস করেন, আব্দুর রশিদ, ইতিহাস লেখে তার নাম আব্দুর রশিদ, বাবা তুমি ঘুমাও না কেন? আব্দুর রশিদ দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। মা, যেই নবী না হইলে জগৎ হইতো না, তুমি হইতা না, আমি হতাম না, আরশ কুরসি লৌহ কলম হতো না, যেই নবী জীবনে কাউরে কষ্ট দেয় না। বলুন, নবীর জীবনে কাউরে কষ্ট দিছে কিনা? যুবকটার নাম কি? রাত্রে ঘুমায় না। আপনারাও তো ঘুমান না, নবীর ভালোবাসায় বসে আছেন। দেখি আব্দুর রশিদ কি পায় আর আমরা কি পাই। আব্দুর রশিদ ঘুমায় না। মা বলেন, বাবা আব্দুর রশিদ ঘুমাও না। মা, চোখে ঘুম আসে না। আমার এই নবী এত কষ্ট করলো, আজকে সেই নবী তো কারো ক্ষতি করে নাই, কাউরে কষ্ট দেয় নাই, কাউরে দুঃখ দেয় নাই, আজকে এই নবীরে কলঙ্ক করে বই লিখলো, আমার ঘুম হয় না। সকালবেলা গোসল করে পায়জামা পাঞ্জাবি পরে মায়ের পায়ে সালাম করতেছে, মা মা বিদায় দাও। মা গো, আমি একটু নবীর দুশ্মনটারে দেখে আসি, মা বিদায় দাও। যদি ভাগ্য ভালো হয়, হয়তো তোমার সাথে দেখা হবে এই দেশে, আর না হয় দেখা হবে হাসরের ময়দানে। আব্দুর রশিদ বিদায় হয়ে যায়, মায়ের পায়ে সালাম করে রাস্তায় যাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর ডাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মৌতের নিদান কালে তাকিয়ে নবী গো আমার শিয়রে, আমার মৌতের নিদান কালে থাকিয়ে নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে দুই নয়ন ভরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রশিদ এইভাবে নবীর প্রেমের মালা গলায় লইয়া মায়ের পায়ে সালাম করে ভারতে যাইয়া পৌঁছে গেছেন। যে লেখক বই লিখেছিলেন, ইতিহাস লেখে, তার নাম হলো ভোলানাথ রায়। নামটা কি বাবারা শিখো? নামটা কি? ভোলানাথ রায়। বাড়ির সামনে ডাকতেছে, লেখক বাড়িতে আছেন? আছি। এই বইটা আপনি লিখেছেন? চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন আব্দুর রশিদ। ভোলানাথ রায়, আমার নবীর কলঙ্ক করে বই লিখেছো, যে নবী জীবনে কোনোদিন কারো ক্ষতি করে না। বলুন, করছে ক্ষতি? তাই বলছিলাম, ইসলাম শান্তি, শান্তির পক্ষ থেকে মনোনয়ন দিয়েছে আমার আল্লাহ কাকে? এই নবী না চিনা পর্যন্ত মুসলমানের শান্তি আসতে পারে না। যাচ্ছি সেদিকে, কষ্ট হইতাছে না তো আপনাদের? ইসলাম শান্তি, আসুন এই শান্তিটা নবীর আদর্শের মাধ্যমে ঘরে ঘরে পৌঁছে দেয়, তাহলে মুসলমানদের মধ্যে কোনো দলাদলি। আজকে নবী চিনি না বিধায় শান্তির মনোনয়ন যাকে দিল তার পক্ষে গেলাম না বিধায় আজকে মুসলমানদের অধপতন, মুসলমানদের মধ্যে দলাদলি। আব্দুর রশিদ ডাকতেছে, বাবা নবী তো কাউরে কষ্ট দেয় না, আপনি এই কাজটা কি করলেন? কাজটা ভালো করলেন না। লেখক বলেন, বাবা আমি লেখক মানুষ, কত কিছু লিখেছি, আরো লিখবো। আরো লিখবি?
এত বড় সাহস! সঙ্গে সঙ্গে পাঞ্জাবির নিচ থেকে ব্রিটিশের ইতিহাস বলছি পাঞ্জাবির নিচ থেকে একটা ছুরি বাহির করে ওই নবীর দুশমনের কলিজাটার মধ্যে ঢুকাইয়া দিছে। জমিনে পড়ে গলা কাটা মুরগির মতো লাফাইয়া জিহ্বাটা বাহির করে বিদায় হয়ে গেল। লোকজন বলেন, নাম কি তোমার? আমার নাম আব্দুর রশিদ। ব্রিটিশের ইতিহাস বলছি, আমার নাম আব্দুর রশিদ। কাজ করেছো, পুলিশ, ব্রিটিশের পুলিশ আইন করা, ধরে নিয়ে যাবে, তুমি তাড়াতাড়ি সরে যাও। না, আমি সরব না। পুলিশ এসে ধরে নিয়ে গেলেন, কোর্টে হাজিরি করলেন। বিচারপতি ডাকতেছে, আব্দুর রশিদ তুমি কি এই কাজ করেছো? আব্দুর রশিদ বলেন, হ্যাঁ আমি এই কাজ করেছি। আব্দুর রশিদ, মানুষ বাঁচার জন্য কাজ করেও না করে তুমি না করলি না, সঙ্গে সঙ্গে হা বলে রাজি হয়ে গেলে। আব্দুর রশিদ বলেন, এরে বিচারপতি তুমি কি জানো না আমি আখিরি নবীর উম্মত, আমি মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। আজকে কোথায় গেল সেই ইসলাম? কোথায় গেল সত্যের পতাকা? আজকে মনে যা চাই তা করি, সেই জন্য আমার আল্লাহ আমাদেরকে শান্তি দেয় না। মুসলমান কোনদিন মিথ্যা কথা বলে না। বলুন, সত্যের পক্ষে আছে কে? সবাই বলুন, আল্লাহ আছে, এখনো আছে। তাই আসুন সত্যের মধ্যে ঢুকি, এখনো আল্লাহ আছে। তুমি এ কাজ করেছো? জি স্যার। আরে বাবা, চট করে বলে ফেললে, তাই তোমার তো বিচার হবে। বিচার হোক, তাতে কোনো আপত্তি নাই, আমি নবীর দায়ী করেছি। ওই কোর্টের অ্যাডভোকেট ছিলেন শেরে বাংলাকে ফজলুল হক বলতেছেন, মাননীয় বিচারপতি, ছেলেটা ব্রেন ডিফেক্ট, তাকে জিজ্ঞাসাবাদের সময় দেন। 2 দিনের সময় দেওয়া হলো। এত বুঝাইলেন, আব্দুর রশিদ তোমার মতো একটা ছেলে আমাদের দরকার আছে, তুমি খালি বলবে এ কাজ কে করেছে আমি জানি না, আমরা আইনের ফাঁকে তোমাকে বাঁচায় দেব। আব্দুর রশিদ বলেন, না, জান বাঁচাইতে, জীবন বাঁচাইতে মুসলমান কোনদিন মিথ্যা কথা বলতে পারে না। এভাবে 2 বার 3 বার করে চাওয়া হলো, জিজ্ঞাসাবাদের জন্য দেওয়া হলো, কিন্তু আব্দুর রশিদ একটাই কথা, মুসলমান মিথ্যা বলে না। অবশেষে কোর্টে উঠাইলে জিজ্ঞেস করলেন, তুমি এই কাজ করেছো? জি। তোমার বিচার মৃত্যুদণ্ড, তোমাকে কালকে 10:30টায় ফাঁসির কাস্টে ঝোলানো হবে। ঠিক আছে, ঝোলান। তোমার কোনো আকাঙ্ক্ষা, কোনো কথা, কোনো আবদার, কোনো উজুর আছে? আব্দুর রশিদ 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। বিচারপতি, আমার আর কোনো আপত্তি নাই, আর কোনো আশা নাই। কালকে যখন আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, একটা রাত্র যখন আমার হায়াত আছে রে বিচারপতি, এই রাত্রটুকু আমারে সময় দে, আমি আমার মায়ের পাশে রাত্রটা থাকবো। বিচারপতি চোখের পানি ছেড়ে দিলেন। রে আব্দুর রশিদ, যা রে যা, মায়ের পাশে একটা রাত্র কাটাইয়া। আব্দুর রশিদ একটা দৌড় দিলেন, বাড়ির কাছাকাছি যাইয়া দেখে গো, বাড়ির ভিতরে মা দরদি পাগলের মতো কাঁদতেছে। দৌড়া যাইয়া মায়ের গলায় ধরেছে, মা এইভাবে তুমি কেন কান্দো গো, কি ব্যথা, কি দুঃখ? মা বলেন, আব্দুর রশিদ জানি না রে, কেন জানি বিকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন, সন্তানের উপর কোন দুঃখ বিপদ আসলে গো আগে জানে কে? বলুন, আরো জোরে বলুন, আগে জানে কে? এই মা বাবারে কষ্ট দিয়েন না, দুঃখ দিয়েন না, তাহলে নবীর দিদার জীবনে নসিব হবে না। মা তোমার কেন এরকম? বাবারে বলতে পারতেছি না, কেন আমার অশান্তি লাগতেছে, কলিজায় আগুন জ্বলতেছে। আব্দুর রশিদ মায়ের গলায় ধরে চোখের পানি ছেড়ে দিলেন। মা গো, তোমার কলিজায় আগুন জ্বলার কারণ গো মা, কালকে এমন সময়, কালকে সকাল 10টার সময় তোমার আব্দুর রশিদ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তাই নাকি? ও মা, আজকে রাত্রটা আমার এই দেশের হায়াত শেষ রাত্র, এই রাত্রটা বিদায় নিয়ে আসছি, তোমার পাশে থাকবো। মা গো, বিছানা করে দাও, আমি আব্দুর রশিদ জীবনের শেষ ঘুম ঘুমিয়ে যাই। মা দরদি
চোখের পানি দিয়ে সাজাইয়া বিছানা করতেছেন। আব্দুর রশিদ রে, আয় বাবা, রাত্র হয়ে গেছে, তুমি ঘুমিয়ে যাও। আব্দুর রশিদ বিছানায় শুয়ে গেলেন, মা পাশে বসে গেলেন। ও বাবা আব্দুর রশিদ, ঘুমারে। আমি ঘুমাবো না, আমি মা সারা রাত জীবনের শেষ দেখা দেখবো। আব্দুর রশিদ চোখ বন্ধ করে ঘুমিয়ে যাবেন। এমনি সময় চট করে ঘুম থেকে উঠে দৌড়াইয়া ঘরের দরজার কিনারে চলে গেলেন। মা ডাকে, আব্দুর রশিদ, কালকে তোর মৃত্যু হবে বিদায় ঘুম বুঝি হয় না? আয় রে, ছোটকালে যেইভাবে পিঠে হাত বুলাইয়া ঘুম পাড়াইছিলাম, আয় আমি মায়ের পাশে আয়, আজকে আমি তোর মাথায় হাত বুলাইয়া ঘুম পাড়াবো। আয়, আমি মায়ের কলিজা ঠান্ডা করে দে, এই রাত্রটা আমি মায়ের চোখের সামনে ঘুমাইয়া যা। আব্দুর রশিদ দৌড়ায় এসে আবার বিছানায় শুয়ে গেলেন ঘুমানোর জন্য। চোখটা খালি বন্ধ করেছে, আবার চট করে উঠে দৌড়াইয়া দরজার কিনারে চলে গেছে। মা ডাকতেছে, রে আব্দুর রশিদ, তুমি না একটা রাত্রই আমি মায়ের পাশে ঘুমাবি রে, কেন দৌড়াইয়া দরজার কিনারে চলে যাও? এই বিছানায় কি তুই ঘুমাবি না? আমি মা কি তোরে সারা রাত দেখবো না? আব্দুর রশিদ দরজার কিনারে দাঁড়াইয়া দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে ডাকতেছে, মা কেন আমি দৌড়াইয়া দরজার কিনারে আসি জাননি? তুমি যখন আমার ডাইকা নিয়া বিছানায় শুয়াও ঘুমানোর জন্য, মা গো, আমি তখন দরজার দিকে তাকাইয়া দেখি মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াই আমারে ডাকে। আমার মদিনার কামলেওয়ালা নবী দরজায় দাঁড়াই আমারে ডাকতেছে, আব্দুর রশিদ রে, এই বিছানায় ঘুমাইস না রে, আমার ভালোবাসায় জীবন দিতে যাচ্ছ। ও আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমি রাসূল তোকে নেওয়ার জন্য মদিনার থেকে এসে গেছি। আয় রে আব্দুর রশিদ, এই বিছানায় নয়, আমার পাশের জান্নাতের বিছানায় তুই ঘুমাবি। আব্দুর রশিদ যদি নবীর ভালোবাসা দিয়ে নবীর পাশের বিছানায় ঘুমাইতে পারে, আমার মন বলে আজকে যারা নবীর ভালোবাসায় এই মাহফিলে বৃষ্টি বাদলের দিনে কষ্ট করে আসছেন, কষ্ট করতেছেন, আমার নবী হাসরের দিন ফুলসিরাতের কিনারে বসে থাকবে, আপনাদেরকে না লইয়া আমার নবী ফুলসিরাতের ফুল পার হবে না। এই নবীর পক্ষে থাকলে লাভ হয় না, লস হয়? বাবারা বসুন, এই নবীকে ইসলামের পক্ষে, শান্তির পক্ষে মনোনয়ন দিয়েছে কে? এই নবীর আদর্শে আসুন, শান্তি হবে সমাজ, শান্তি হবে দেশ, শান্তি হবে পৃথিবী, শান্তি হবে ইসলাম। আজকে ইসলামের মধ্যে অশান্তির কারণ আমরা শান্তির নবীর পক্ষে গেলাম না, শান্তির নবীর আদর্শে গেলাম না। বলতেছিলাম, এই নবীরে কষ্ট দিয়া দুষ্ট বুড়ি কি হইল? বুড়িটার উপাধি কি পাইছিল? কথাটা খেলাছিনি, এটি আমার শেষ কথা। নবীর আদর্শ কত সুন্দর। রাস্তায় কাটা দিত বুড়ি, আর এই কাটা নবীর পায়ে ফুটলে নবী কষ্ট পাইতো। বুড়ি কি কষ্ট পাইতো না খুশি হইতো? বুড়ি খুশি হইয়া কি করত? কি কইরা জানি হাসতো, দেখি মনে আসেনি কি করে হাসতো? এই তো দেখছেন, দেখছেন যে এর মধ্যে নবী আছে, এটার মধ্যে বরকত আছে। সুরবালা পড়ছেন, অহনো মনে আছে, খিল খিল করে হাসতো। আর ওখানে শিক্ষানীতির মধ্যে নবীরে দেয় না, ওই দেয় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি। আচ্ছা বলুন, যাদের খাড়া শিং আছে তাদের কাছে শান্তি আছে? কি আছে? গুতাগুতি। কি আছে? গুতাগুতি, শান্তি নাই। আজকে খাড়া সিং দিয়া শান্তির আশা করতে পারো না। যদি শান্তি পেতে চাও, শান্তির নবীর কাছে আসো। ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্মের মনোনয়ন দিয়েছেন আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। নবীজি একদিন দেখে রাস্তায় কাটা নাই, এদিক সেদিক তাকিয়ে দেখে বুড়িও নাই। তখন নবী কি করলেন? বুড়ির, দেখছেন ইসলাম কি শান্তি কারে কয়, আদর্শ কত সুন্দর। যিনি এত কষ্ট দিলেন, নবী তার বাড়িতে যাইতেছেন, আর আমরা হইলে হে মরছে রে মরছে, আল্লাহ ভালো হইছে, রাস্তাটা পরিষ্কার হইছে,
কিন্তু এত কষ্ট যে দিতেন, নবীজি তার খেদমতে তার বাড়িতে গেলেন। বুড়ি দেখা কয় আই পড়ছে, আজগা সাইজ করবো আমার। কাছে গিয়ে ডাকতেছে, বুড়িমা, বুড়িমা। কি বাবা, তুমি রাস্তায় গেলে না? আরো মনে কেড়ে দিতেছে, বাবারে আমি অসুস্থ। হ্যাঁ আমি ভাবছি তুমি অসুস্থ, এই জন্য তুমি রাস্তায় গেল না, কাটা দিলা না, আমার পায়ে কাটা ফুটলো না। বাবারে আমি আর ইতা করতাম না। মা গো, আজ রাস্তায় গেল না, তুমি অসুস্থ। মা, আমি তোমার সুস্থতার জন্য বলো, আমি রাসূল তোমার কি খেদমত করতে পারি? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। অস্ত্র সারা যুদ্ধ করে, নাকি বোমা মাইরা, মেশিন গান লইয়া, কামান লইয়া? অস্ত্র সারা যুদ্ধ করে দুনিয়া করলো জয়, তাই তো আজি মানবে দানবে মোহাম্মদ নাম লয়। এই আদর্শ ইসলাম, এটা হলো শান্তির ধর্ম। এইভাবে আমার নবী জায়গায় জায়গায় শান্তির ধর্ম প্রচার করে পৌঁছেছেন। আসুন সেই নবীকে চিনি, পুরাপুরি ভাবে ইসলামে ঢুকি। ইসলাম শান্তির ধর্ম, নবীর আদর্শ দিয়ে, ওলি গাউস কুতুবদের আদর্শ দিয়ে মানুষের ঘরে ঘরে আবার পৌঁছায়া দেয়। একদিন আমাদের দেশে শান্তির পতাকা উড়বে, সকলে বলুন আমিন। বাবারা, যেই কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ যেন আমাকে সহ আপনাদেরকেও আমল করার তৌফিক দেন, সকলে বলুন আমিন। আমার পরে যিনি আসবেন নিয়ে আসেন মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাদনাবি মাদনাবিয়ানা শাহ দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। দিবানিশি মনে রে আমার, আর দিও না যন্ত্রণা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। হায়রে দনে যদি হইতাম দনি, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহ। এই এতগুলো পড়া হওয়া সম্ভব না, কি লেখছে কই দিন। মুহাম্মাদ নবী মুহাম্মাদ নবিয়ানা মাওলানা বলগল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। বাবারা ভাইয়েরা, আমার আলোচনার মূল উদ্দেশ্য হলো ইসলামের মধ্যে পুরাপুরি ঢুকার নির্দেশ কে দিয়েছে? ইসলাম কার মনোনীত ধর্ম? আবার বলুন, কার? তাহলে ইসলাম যদি আল্লাহর মনোনীত ধর্ম হয়, তাহলে এর মধ্যে আমাদের কোনো মত পথ খাটানো, যদি খাটানো না যায়, তাহলে ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম কয়টা বলুন? আমরা দেশ ইসলাম কয়টা বানাইছে? তাহলে বোঝা গেল আল্লাহর মনোনীত ধর্ম ইসলামটা আমরা বুঝছি না। যদি বুঝতাম তাহলে আমরা মনোনীত ব্যবহার করে এটারে নানান দিকে টাইনা হেসরায় নিতাম না। বলুন, ইসলাম কার মনোনীত ধর্ম? আচ্ছা, ইসলাম শব্দের অর্থ কি? সবাই বলুন। এই শান্তি কি আমরা আবারও
ঘরে নিতে চায়, তাহলে 1 নম্বরে আমলে নেন, কালকার থেকে একজন আরেকজনকে সালাম দেওয়া শুরু করবেন। কি দিবেন? সালাম তো দেয় না মুসলমান। এখন ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ, একটু বড় হাফ প্যান্ট পিনদে, বড় হাফ প্যান্ট বুঝেন তো, বড় হাফ প্যান্ট পিন্দা অফিস আদালতে গেলেই তারা ভদ্র সমাজ, শিক্ষিত সমাজ হয়ে যায়। অফিসের মধ্যে বসকে দেখে সালাম দেয় না, সকালবেলা গিয়েই বসকে দেয় গুড মর্নিং। কি দিল? গুড মর্নিং। আজকে মুসলমানের লজ্জা থাকা উচিত। যেই দেশের আদর্শ গুড মর্নিং, তারা আজকে ইরাকের জমিনে এসে আমাদের মা বোনদেরকে কারাগারে বন্দী করে নির্যাতন করতেছে। আজকে তাদের আদর্শ আমরা গুড মর্নিং ব্যবহার করি, হাসরের দিন নবীর সামনে দাঁড়াইতে পারবেন না। বিপদে নবী আপনাদের পাশে আসবে না। বলুন নবীর আদর্শ কি? বলুন কি? রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি উত্তম, 1 নাম্বার হবে যে আগে সালাম দেয়, যে আগে বলুন যে আগে। এখন তো মানুষের এরকম কি, আমরাই তো দেই না। আমরা মৌলবী হইলেই বয়ে তাহি, ইমাম সাহেব আমি সালাম তো আমি। দিল্লির যেটা ভারতের বিখ্যাত মসজিদ দিল্লি শাহী মসজিদের ইমাম রাস্তায় বাহির হলে কেউ আগে সালাম দিতে পারে না। একটা বাচ্চাকে দেখেও ওই দিল্লি শাহী মসজিদের ইমাম বাচ্চাকে দেখলে সালাম দেয়। তার সঙ্গীরা বলেন হুজুর এত বাচ্চা মানুষ আপনি সালাম দিলেন। উনি বলেন বাবারে আমি যদি সালাম না দেই, সালাম না শিখাই, সেই শিখবে কার কাছ থেকে? অথচ আমরা যারা আলেম উলামা আমাদের উচিত এদেশের বাচ্চাদেরকে সালাম দিয়ে সালাম শিক্ষা দেওয়া। আসুন আমরা সবাই এই চরিত্রে, এই আদর্শে ঢুকে যাই, আখিরি নবীর উত্তম উম্মত হই। আল্লাহ আমাদের সেই বুঝ দেখ। সকালে বলুন আমিন।